প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে দেশজুড়ে তীব্র বিতর্কের মাঝে অবশেষে বাতিল করা হলো নিট ইউজি 2026 পরীক্ষা। মঙ্গলবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি অথবা এনটিএ। গত 3 মে অনুষ্ঠিত এই সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষায় প্রায় 22 লক্ষ পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। তবে প্রশ্নপত্র ফাঁস এবং কারচুপির অভিযোগ সামনে আসায় পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্র। এনটিএর তরফে এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানানো হয়েছে, পরীক্ষার স্বচ্ছতা নিয়ে ওঠা অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সঙ্গে আলোচনা করা হয়েছে। তদন্তে উঠে আসা তথ্য খতিয়ে দেখার পরই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংস্থা জানিয়েছে, খুব শীঘ্রই নতুন করে নিট ইউজি পরীক্ষা নেওয়া হবে। পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠন করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এবার কঠোর নির্দেশ। উপাসনা স্থল অথবা ধর্মীয় অনুষ্ঠানে ব্যবহৃত মাইকের শব্দ অনুষ্ঠান গৃহের বাহিরে যেতে পারবে না। রাজপথে নামাজ অথবা অন্য যে কোনো ধর্মীয় সভা পেতে জনসাধারণের যাতায়াতে বাধা সৃষ্টি করা যাবে না। এমনই কঠোর নির্দেশ জারি করেছেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, যে কোনো উপাসনাস্থল অথবা ধর্মীয় অনুষ্ঠানে ব্যবহার করা মাইকের শব্দ ওই অনুষ্ঠান স্থলের বাইরে যেতে পারবে না। সেই সাথে রাজপথে নামাজ পড়লে অথবা অন্য কোনো ধর্মীয় সভা করলে তা জনসাধারণের যাতায়াতে যাতে বাধা সৃষ্টি না করে তার খেয়াল রাখতে হবে। এই নিয়ম কোনো বিশেষ ধর্মের জন্য নয়, বরঞ্চ সকল উপাসনা গৃহ এবং ধর্মীয় কর্মসূচির জন্য সমানভাবে প্রযোজ্য হবে। এবার আর আবেদন নয়, বাধ্যতামূলকভাবে গ্রাহকদের একাংশের রান্নার গ্যাস সিলিন্ডারের ভর্তুকি পাওয়ার সুবিধা বন্ধ করতে উদ্যোগী হল মোদী সরকার। পেট্রোলিয়াম মন্ত্রকের নির্দেশে এই পদক্ষেপ করছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। সূত্রের দাবি, বার্ষিক আয় 10 লক্ষ টাকার বেশি হলে আর তাদের গ্যাসের ভর্তুকি ছেড়ে দেওয়ার জন্য একটি লিঙ্ক সম্বলিত বার্তা পাঠানো হচ্ছে। 7 দিনের মধ্যে তার জবাব দিতে বলা হয়েছে, না হলে ভর্তুকি বন্ধ হয়ে যাবে। বর্তমানে দেশের বিভিন্ন শহরে গৃহস্থালী রান্নার গ্যাসে ভর্তুকির পরিমাণ ভিন্ন। সংশ্লিষ্ট মহলের মতে, গ্যাসের 939 টাকা দামের তুলনায় ভর্তুকির পরিমাণ যথাসামান্য, তবুও তা ছিল। আগামী দিনে কিছুটা বৃদ্ধির প্রত্যাশাও করছিলেন একাংশ, কিন্তু বছরে 10 লক্ষ টাকা পর্যন্ত আয়ের শর্তে ভর্তুকিকে বেঁধে দেওয়ায় বহু মধ্যবিত্ত এর বাইরে চলে গেলেন। গ্যাসের দামে যাদের নাভিশ্বাস ওঠার অবস্থা। পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠন করেই নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে উদ্যোগী হয়েছে বিজেপি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন, আগামী 1 জুন থেকে রাজ্যের মহিলাদের সরকারি বাসে যাতায়াতে কোনো ভাড়া লাগবে না। এটি তাদের সংকল্পপত্রে দেওয়া অন্যতম প্রধান অঙ্গীকার ছিল। নির্বাচনী প্রচারে অন্নপূর্ণা ভাণ্ডারের 3000 টাকা প্রদান এবং মহিলাদের বাস ভাড়া মকুবের মতো প্রতিশ্রুতিগুলি কতটা বাস্তবায়িত হবে তা নিয়ে জনমনে সংশয় ছিল। তবে সরকার গঠনের পরই তা পূরণে সচেষ্ট দেখা যাচ্ছে বিজেপি। এই সুবিধা বাংলায় প্রথম নয়। দিল্লি, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এবং কর্ণাটকেও সরকারি বাসে মহিলাদের জন্য এই ফ্রি ব্যবস্থা চালু আছে। আবারও দেশবাসীকে সোনা কেনা থেকে বিরত থাকতে আর্জি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এবার গুজরাতের বাদোদরায় দাঁড়িয়ে 1 বছর সোনা না কিনতে আর্জি জানালেন তিনি। জ্বালানির ব্যবহার কমানোর পাশাপাশি রান্নায় তেলের ব্যবহারও কমাতে বললেন নাগরিকদের। আর সেই নিয়ে তাকে তীব্র কটাক্ষ করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সোমবার বদোদরায় সর্দার দাম হোস্টেল উদ্বোধনে গিয়েছিলেন মোদী। সেখানেই আবার দেশবাসীকে সংযমী হতে আর্জি জানান। তিনি বলেন, সরকারি এবং বেসরকারি দপ্তরে ভার্চুয়াল মিটিং এবং ওয়ার্ক ফ্রম হোমকে প্রাধান্য দেওয়া হোক। স্কুলগুলিকেও বলবো কিছুদিন অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হোক। পেট্রোল এবং ডিজেল আমদানি খরচ কমাতে নাগরিকদের বিদ্যুৎ চালিত গাড়ি ব্যবহারের পরামর্শ দেন মোদী। গাড়ি বাসের পরিবর্তে ট্রেন, মেট্রো পরিষেবার উপর জোর দিয়েছেন তিনি।
সুনাইয়ের কচুদরম বাজার থানা সংলগ্ন তেমাতা এলাকায় মঙ্গলবার দুপুর প্রায় 12:30টার সময় ঘটল এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, দ্রুত গতিতে আসা একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের তীব্রতা এতটাই ভয়ঙ্কর ছিল যে বাইক চালক বাসের সামনের কাচ ভেঙে ছিটকে পড়ে যান। একই সঙ্গে বাইকটিও বাসের সামনের অংশে ঢুকে যায়। দুর্ঘটনার বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে এসে গুরুতর আহত যুবককে উদ্ধার করে প্রথমে কচুদরম মডেল হাসপাতালে নিয়ে যান। পরবর্তীতে আহতের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করেন।